এই জমিতে দেখি আলু কীরকম ধরছে। এই তো দেখেন, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর আলু ফলন হয়েছে এখানেও। আসসালামু আলাইকুম। এর আগে দুইটা ভিডিওতে আমি আলুর জমি দেখাইছি, পরে আমি জমিতে নিয়ে আপনাদেরকে আলুর ফলন কেমন হয়েছে সেটাও দেখাইছি। আজকে আমরা জমিতে আলুর ডালগুলো তুলে দিব, তারপর 6-7 দিন পরে আমরা আলুগুলো তুলে ফেলবো। তো আজকে আমরা যাচ্ছি আলুর ডাল তুলে দেওয়ার জন্য। চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আলুর ডালগুলো তুলে দেওয়া হয়। এই তো আমরা এখন ডাল তুলে দিই, এইভাবে প্রায় সবগুলো ডাল আমরা তুলে দেব। এই দেখতে পাচ্ছেন, গোড়া ধরে আস্তে করে টান দিলে এই ডালগুলো উঠে যায়। আর সেদিন যে জমিটা দেখাইছিলাম সেটা হচ্ছে লাল আলুর, তবে এখানে 35% জমি আছে যেগুলো আমরা সাদা আলু লাগাইছি। দেখতে পাচ্ছেন এই পাশে তুললাম ডাল, এগুলো আজকে সবগুলো তুলে ফেলবো। এভাবে এই হেলে হেলে কাজ করতে হয়, গোড়া ধরে আস্তে করে একটু টান মারলে এই গাছগুলো উঠে যায়। এভাবে চেষ্টা করতে হবে যেন ভালোভাবে তোলার, ভেতর থেকে যেন আলুগুলো না বের হয়ে আসে। তো থাকেন, দেখতে থাকেন কিভাবে সারাদিনে কাজগুলো আমরা করে থাকি। এভাবে আমরা আলুর গাছগুলো তুলি, খুবই সাবধানে তুলি, কারণ আলু যেন উপরে বের হয়ে আসে। কারণ আলু যদি উপরে বের হয়ে আসে তাহলে আলুগুলো নীল কালার হয়ে যায়, আর নীল কালার আলু হইলে সেটা যারা ব্যাপারী আছে তারা এগুলা নিতে চায় না, এগুলো আমাদের জন্য ক্ষতি। এই জন্য আমরা খুব সাবধানে আলু তুলি। যেটা আলু বের হয় সেটা আমরা এই যে মাটির মধ্যে ঢেকে রাখি। এইভাবে আমরা আলুর গাছগুলো তুলি। ওই জমির ভেতরেও তো আলু দেখাইছিলাম খুঁড়ে, চলেন এই জমিতে দেখি আলু কীরকম ধরছে। এই তো দেখেন, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর আলু ফলন হয়েছে এখানেও। ঠিক আছে, এই দেখেন আরও বের করতেছি, এখানে ধরছে 7-8টা। দেখি এই পাশে ঘুরে দেখি, এই তো দেখেন মাশাল্লাহ সুন্দর আলু ধরছে। হ্যাঁ, এরকম পুরো জমিতে, এই জমিতে সাদা আলু করা হয়েছে, পুরো জমিতে ভালো ফলন হয়েছে আশা করা যায়। কয়েকটা খুঁড়ে আমরা দেখছি। এই হচ্ছে আলু ডাল তোলার ভিডিওর একাংশ। এভাবে আমরা কাজ করে থাকি। গ্রামের জীবনটাই এরকম, যারা চাষাবাদ করে। এই যে এই পাশে এক ফালটি আমরা তুলে ফেলছি অবশ্য ডাল, এখন এতটুকু অংশ আছে। এতটুকু তোলা হলেই আজকের মতো কাজ আমরা শেষ করব। কাল আবার এই পাশে 26% আছে, এগুলো তুলে দিব। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।